ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing. Hello, good morning, welcome back to my channel That Bengal Tani আর আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন নতুন ব্লগ। তো ঘড়িতে বাজে এখন 8:30। আমি একটু আগেই উঠেছি, আমি মোটামুটি ওই 8:45-র দিকে উঠেছিলাম। দেন ফ্রেশ ট্রেশ হয়ে একদম গরম জল টল খেয়ে নিয়েছি, আমি যেটা রোজ খাই। তো সুন্দর করে সকালটা স্টার্ট হয়ে গেছে, বাট এখানে বাইরে প্রচন্ড মেঘ করেছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাইরে। দেখো কাঁচটা পুরো জল জল হয়ে রয়েছে, মানে এত কুয়াশা হয়েছে, মানে মেঘই হয় এখানে, কুয়াশা খুব কমই হয়। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। মানে দুবার আশাই নিয়ে আমার আগের বারও ভেবেছিলাম কিছু দেখতে পাবো, কিছু দেখতে পাইনি। এবারও সেম অবস্থা, পুরো মেঘে ঢেকে আছে চারদিকটা। মানে একটু আগে তাও একটু ক্লিন ছিল, আমি যখন দেখেছিলাম রোদ উঠেছে, বাট মেঘে পুরো ভর্তি। তো কিছু দেখতে পাবো কিনা জানিই না। আর এখন এই সোম সবে উঠলো, উঠেও ফ্রেশ হতে গেছে একটুখানি। এখানেই যে কফি টি সব দিয়েছে কমপ্লিমেন্টারি, তো সেগুলোই একটু খাবো হয়তো, খেয়ে টেয়ে তারপর দেখছি রুম চেঞ্জেরও ব্যাপার আছে, ওটা নিয়ে ওদের সাথে কথা বলতে হবে করে টোরে, তারপর হয়তো বেরোবো। কোথায় বেরোবো কি করবো এখনো কিছু প্ল্যান নেই, আগে বেরোবো তারপর দেখি কি প্ল্যান হয়, সেই বুঝেই সব কিছু হবে। চলো আগে চটপট করে চাটা বানিয়ে নিই। Italy. চাটা বানিয়ে নিলাম আর দুজনে বসে বসে খাচ্ছি। আর কালকে না এখানে কতগুলো বেকারি শপ আছে সুন্দর মেলের ওপরে, তো আমরা কালকে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকেও যাবো হয়তো, তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা ওখান থেকে দুটো মাফিন কিনে নিয়ে এসেছিলাম, একটা প্লেন আর একটা চকলেট। সেটা দিয়ে আজকে ওই চাটার সাথে কিছু খাওয়ার জন্য ওইটা নিয়ে এসেছিলাম। তো কেমন খেতে? ভালো খেতে? ওই দেখো ও খাচ্ছে প্লেনটা না গো, এই যে প্লেন মাফিনটা খাচ্ছে। এইটা 15 রুপিস করে নিয়েছে, আর চকলেট মাফিনটা নিয়েছে তোমার 30 করে। আরও কিছু ছিল, ম্যাঙ্গো ছিল, দেন স্ট্রবেরি ছিল, ব্লুবেরি ছিল। তো আমরা মোটামুটি বেশি এক্সপেরিমেন্টে না গিয়ে নর্মালটাই নিয়ে চলে এসেছি। তো চটপট করে আগে চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক কি করা যায়। মাফিন, এটা চকলেট মাফিনটা আর এটা প্লেন মাফিনটা। চাও ভালো কালার চলে এসছে। সবে চাটা খেয়ে বসছি, গল্প টল্প করছি, তখনই ফোন এসছে রিসেপশন থেকে যে আপনাদের কি রুমটা ঠিক আছে না চেঞ্জ করবেন, কারণ আমাদের রুমটা রেডি আছে, আপনারা যদি চান তো চেঞ্জ করতে পারেন, না চাইলে না চেঞ্জ করতে পারেন। তারপরে আমরা দেখলাম আমার ওয়াশরুমের ফ্ল্যাশ ইউজ হচ্ছে না, তো প্রবলেম কিছু না কিছু লেগেই রয়েছে। টিভি ঠিক হয়েছে, তো ওয়াশরুম প্রবলেম করছে, তাই জন্য আমি বললাম না চেঞ্জই করে দিন একবারে। আজকের দিনটা আরেকটা রুমেই কাটিয়ে নিই, দেখা যাক। কালকে তো কথা বলেছিলাম কি রুম দিচ্ছে আগে দেখে নি। আর আমাদের লাগেজ মোটামুটি প্যাক করে নিয়েছি, ওরা বললো লাগেজ রেডি রাখতে, আপনারা আমাদের লোক পাঠাচ্ছি এসে নিয়ে চলে যাবে। আর ঠিক আছে তাই করো, দেখা যাক কীরকম রুম দেয়, তোমাদের সাথেও শেয়ার করছি। যদি আমি খুব ভুল না হই এটাই কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা, জানি না মেঘও হতে পারে, আমারই ভুল হতে পারে। ঠিক আছে, আমাদের নতুন রুম। এখান থেকে ঢুকেই এখানে একটা সাইড টেবিল আছে, বেড সেমই,
এখানেও সেমই। এইদিকে এই ঘরটা প্রচুর বড়, এই দেখো এইখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, এখানে একটা উইন্ডো, দেন এদিকে হলো যা কিছু ওখানেও ছিল সব এখানেও আছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ সেমই, বালিশ আর কম্বল এক্সট্রাই দেওয়া আছে। রুমটা বিশাল বড়, বিশাল বড়। ওয়াশরুমটা একবার চেক করে নাও, ওয়াশরুমও ঠিকঠাক সব দিয়েছে, তো সব দিয়ে দিয়েছে। দিস ইজ আওয়ার সেকেন্ড রুম। এটা সিরিয়াসলি কাঞ্চনজঙ্ঘা, এখান থেকে দেখা যাচ্ছে, দেখেছো? পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার। এত সুন্দর ভিউ পেয়েছি, ব্যাপক লাগছে। আমরা বেস্ট রুম পেয়েছি হোটেলের, মানে এই রুমটা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না, মানে এত স্পেস প্লাস 3খানা ভিউওয়ালা উইন্ডো, মানে এটা বেস্ট পার্ট এই রুমটার। তো আমরা প্রচণ্ড হ্যাপি। মানে আজ রাতটা পোহালি, কালকে আমাদের অ্যানিভার্সারি, তো সুপার হ্যাপি। আর সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা ভিউ ফ্রম রুম, ইটস অ্যামেজিং। মানে দারুণ খুশি, সকালটা জাস্ট খুশি হয়ে গেলাম আমি প্রচণ্ড। মানে ভাবছিলাম যে অনেক সময় কি হয় বলো তো, মেঘ দেখেও আমরা ভাবি যে কাঞ্চনজঙ্ঘা, বাট ওদের সার্ভিসের যে এসছিলেন, তো ওনাকেই আমি জিজ্ঞেস করেছি এটা কি কাঞ্চনজঙ্ঘা, তো উনি বলছেন হ্যাঁ এটাই কাঞ্চনজঙ্ঘা। তো সুপার ডুপার হ্যাপি ফ্যামিলি, সবাইকে ফোন করে আমি দেখিয়েছি, আমার নিজেরই খুব খুশি হচ্ছে। তো ভালো কাটবে। কি গা, কেমন লাগলো বলো? খুব ভালো। এখনো কি সুন্দর ভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা, এই দেখো। বুদ্ধা, ফ্লাইং বুদ্ধা। আমার আউটফিট, এই সোয়েটারটা আমি কিনেছি নতুন, এখানে আসবো বলেই কিনেছিলাম। বেশ পাফি ছিল আর কালারফুল ছিল, আর পাহাড়ে কালারফুল জিনিস খুব ভালো লাগে। তো আর এই স্কার্টটা আমার পুজোর, তো এই স্কার্টটা দিয়ে এইটাকে পেয়ার আপ করে নিয়েছি। আর মাথায় একটা এরকম টাইপের বউ লাগিয়েছি, জানি না কতক্ষণ লাগিয়ে রাখতে পারবো, কারণ যদি খুব ঠান্ডা লাগে আমি খুলে আর টুপি পরে নেবো। তো ঠান্ডা লেগে গেছে, মোটামুটি রেডি। এই যে আমার বড় রেডি, ঠিক আছে? আর আমাদের কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে মোটামুটি। চলো বেরোনো। বলো কেমন হয়েছে আউটফিটটা? আমার বেশ পছন্দ হয়েছিল, এই স্কার্টটার সাথে এই কালারটা ভীষণ ভালো লেগেছিল। আর একটা পার্পেল কালারের ছিল, মানে যেটাকে মফ কালার বলে, কিংবা এখন কি যেন একটা কালার উঠেছে খুব, আমি ভুলে যাচ্ছি। তো সেইটাও ছিল, বাট আমার এই কালারটা বেশি পছন্দ হয়েছিল, তো এরকমই নিয়ে নিয়েছি। চলো রেডি। এখানেও আছে, এইটা সাইডেই ভিউ আছে, ওরা ছাদে বসবে। এটাতেই বসি, এইটাতে। কেভেন্টার্সে এলাম ব্রেকফাস্ট করতে, আর আমরা গার্ডেন সাইডটাই বসলাম, রুফটপের জন্য না সেই লাইন লেগেছে, তো গার্ডেন সাইডে বসাই বেটার, এখান থেকেও ভিউ পাওয়াই যাচ্ছে সুন্দর। আর ক্লিন করে দিয়েছে, এই যে ব্যাপক বলা জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, গার্ডেন ভিউটাও ব্যাপক লাগছে দেখতে। দেখো ভিউটা, এখনো কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে প্রায়। এই যে গার্ডেন ভিউ, ভালো মতো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখানে। এই যে জায়গাটা এত সুন্দর। খাবার চলে এসছে, সসেজ আর এগ ফ্রাইড, বার্গার। বড় গিয়ে কথা বলছে এখন ওখানে। और एक स्पून दे सकते
সসে দুধই অনেক গরম আছে কিন্তু ঠান্ডা আমরা কোথায় গিয়ে খেয়েছিলাম চকলেট শেকও নিয়েছি একটা নিয়ে দেখি আগে কেমন লাগে ভালো লাগলো ব্যাস আমাদের কেভেন টেরেসে ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট ব্যাপক ছিল আমরা ওই প্ল্যাটার না ট্রাই করে আমরা নানান রকম জিনিস মিক্সড আপ করে নিয়েছিলাম বেশ ভালো লেগেছে খেতে তোমার কেমন লেগেছে বলো খুব ভালো হ্যাঁ আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে বেরোলাম এবার একটু মেলের এই দিকটা দিয়ে হাঁটতে হাঁটতে পিছন দিকটা দিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক মহাকাল মন্দিরটা যাব ওই দিক থেকে হাঁটতে হাঁটতে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে যাব আর লেবংয়ের দিকে হাঁটা লাগাবো ভাবছি